নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন অনুষ্ঠান রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদ বাক্য। অনেক অনেক স্বাগত সুভাষদা। আগাম বড়দিনের শুভেচ্ছা, মেরি ক্রিসমাস আপনাকে এবং আপনাদের সমস্ত বন্ধুদেরকে। সুভাষদা, উৎসব একটা আবহ তৈরি করে। উৎসব মানে আনন্দ। মানুষ হয়তো সাধারণ জীবনের যে দুঃখ কষ্ট ভুলে যায়, কিন্তু উৎসব তো সাময়িক, জীবন যাপনটা তো সারা জীবনের। তো সেখানে দাঁড়িয়ে সমস্যা। আমি একটা কথা বলবো যে আপনার এই যে দীর্ঘ এতগুলো বছর, আজকে আপনি প্রায় 34 বছর পার করে ফেলেছেন আপনার এই প্রফেশনে। 34 বছর তো প্রফেশনালি কাজ করছেন। আমি 34টাই ধরি, ওই যে এটা খাতায় কলমে আমরা হিসাবটা পাবো। তার আগে থেকে শুরু করলে তো অনেকগুলো বছর। এই 34 বছরের তো আপনি বহু সমস্যা দেখেছেন। কোনো সমস্যা কমন হয়েছে? 90 থেকে যদি কাউন্ট করা 34। হ্যাঁ, আমি বলছি 34টাই ধরে নিচ্ছি। 34-এ, এই 34-এ আপনি বহু সমস্যা দেখেছেন। কোনো সমস্যা খুব কমন পেয়েছেন, আবার আনকমন সমস্যাও পেয়েছেন। যেমন আপনি যখন এখানে কেউ ফোন করে, সেই যে ছকটা যখন বিশ্লেষণ করেন, গতকাল একটা ফোন, সাধারণভাবে মনে হবে যে একজন মানুষ, তার 64 সালে জন্ম, বয়সটা অনেকটা হয়েছে, তার ক্ষেত্রে কি প্রেডিকশন হতে পারে, শরীর স্বাস্থ্য। আপনি কিন্তু সেদিকে গেলেনই না। এবং তারা কিন্তু 2008 সাল থেকে আপনার কাছে আসছে, ছেলের প্রতিকার, স্বামীর প্রতিকার আপনার কাছে করিয়ে 2015 পরে আবার 2023-এ আপনাকেই ফোন। আপনি একটা অন্য প্রেডিকশন করলেন, যেটা সাধারণভাবে ভাবাই যায় না যে ওই বয়সের একজন মহিলাকে গিয়ে আপনি ওই প্রেডিকশনটা করতে পারেন। দেখুন, প্রেডিকশন আপনারা যারা অনুষ্ঠান দেখেন, বিভিন্ন অনুষ্ঠান দেখেন জ্যোতিষের, প্রেডিকশন ছকের মধ্যে লুকিয়ে থাকে। এখন আমরা কি খুঁজি, জ্যোতিষরা কি খোঁজে, কোথা থেকে আপনি কিছুটা আতঙ্কিত হয়ে পড়বেন। আমার বলতে খুব লজ্জা করছে, আমাদের দেশের ডাক্তারদের ক্ষেত্রেও সেই হাল, মানে বিশেষ করে পশ্চিমবাংলার ডাক্তারদের ক্ষেত্রে। সাউথে গেলে একটুখানি চিত্রটা পাল্টে যায়। আর আমি আমার বন্ধু থাকে মালয়েশিয়াতে, ওখানে ট্রিটমেন্টে গেছিলাম, একটু অসুস্থ হয়ে, ওখানে আলাদা, হ্যালো আই এম ইউর ডাক্তার, হাউ ইউ, লাইক কোনো মেডিসিনের গন্ধ নেই, কোনো আতঙ্ক নেই, জাস্ট বসো, গল্প করো, তোমার এটা হয়েছে, ওকে, মানে কোনো প্যানিক তৈরি হলো না। মানে কিন্তু আবার আমাদের এই পশ্চিমবাংলায় হাসপাতালে বড় ডাক্তার কাছে গেলে তার যে মানে অ্যাসিস্ট্যান্টরা এমন ভয়ের আতঙ্কর পরিবেশ তৈরি করে। গতকাল একটি ফোন এসেছিল শিলিগুড়ি থেকে, কপালে একটা ঢিলি হয়েছে, মানে একটা মাংস ঢেলা হয়েছে, সে ডাক্তার দেখাতে চাইছে না, ভয়। জ্যোতিষরাও ভয় তৈরি করে। তো ছকের মধ্যে কিন্তু ভয় লুকিয়ে নেই, জানেন তো। প্রত্যেকটা ছকে, আপনার বলুন, আমার বলুন, তোমার বলো, কারোরই বলুন, প্রত্যেকটা ছকে নেগেটিভ এবং পজিটিভ দিক রয়েছে। হ্যাঁ বলো। একটা প্রশ্ন হচ্ছে যে মানে সুভাষ শাস্ত্রী মানে ছক দেখার বা ছক বিশ্লেষণের পথটাই আলাদা। হ্যাঁ, আমার স্বার্থ হচ্ছে বেনিফিট ফর মাই ক্লায়েন্ট। হ্যাঁ, মানে আমি যদি আমার বেনিফিট ফর মি করি, ভাবি, তাহলে আতঙ্ক খুঁজে বের করতে হবে, আপনাকে আতঙ্কিত করতে হবে। কিন্তু তার মধ্যে কি ভয়ের ছক থাকে না? থাকে। সেটাকে বড় করে হাইলাইট না করে, হাউ টু রিলিভ, কী করে আপনি স্কেপ করে সেখান থেকে বেরিয়ে যাবেন, কী করে সেটা প্রোটেকশন নেবেন, কী করে সেটা ওভারকাম করবেন। টাইমিং ইজ দ্য বিগ ফ্যাক্টর। মনে রাখবেন, রেমেডির থেকেও কিন্তু টাইমিং বড় ফ্যাক্টর। এটা বলতে কোনো দ্বিধা নেই আমার। টাইমিং ঠিক না হলে তো রেমেডি কার্যকর হবে না। তার সঠিক সময় ওষুধ না পড়লে যেমন রুগী বাঁচবে না, তারপরে আবার পাকা হাত আছে, কাঁচা হাত আছে। গোপদারি ঠিক মতন পাকেনি, তার গোপের ঠিক মতন হয়নি, সেও দেখতে পাচ্ছি ইউটিউবে একটা বক্তব্য রেখেছে, এই রাশিতে এই হবে। বলুন না, 30 বছরের একটা ছেলে বক্তব্য রাখছে, আপনার রাশিতে এই হবে। ও নিজে জানে ওর রাশিতে জ্যোতিষী কত বছর টিকবে, আমার ধারণা নেই। যাই হোক, যেটা বলছিলাম যে একটা কথা খুব বলতে ইচ্ছে করছে, বলবো কথাটা? বলো, নিশ্চয়ই বলো। ওকালতি এই শব্দটা কিন্তু চুল না পাকলে হয় না, একদমই তাই। এবং আপনি জজের জন্য তখনই পরীক্ষা দিতে পারবেন যখন আপনার 45 বছর বয়স হতে হবে, এবং তারপরে আপনার 10 বছরের একটা ক্যারিয়ার থাকতে হবে ওকালতি মিনিমাম, তারপর 3 বারই তুমি বসতে পারবে। হ্যাঁ, এবং বিষয়টা আমি কেন বলছি কথাটা, তার মানে কি আমরা ভাবি না বয়স হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, না। বয়সের সঙ্গে সঙ্গে মানুষের অভিজ্ঞতায় মানুষ প্রাজ্ঞ হয়। জ্যোতিষ শাস্ত্রটাও ঠিক তাই, অভিজ্ঞতা যত বাড়বে তা আবার উল্টো দিকও আছে। এর একটা মজার দিক তুমি বললে আমার মনে পড়লো। মজার দিক হচ্ছে যে এটা যে একটা লোক রিটায়ার করার পরে জ্যোতিষে এসছে। না, সেই অভিজ্ঞতা তো বলিনি আমি বলেছি পেশাগত অভিজ্ঞতা। শোনো না, কারোর একটা নাম সে ছদ্মনাম বসিয়ে দিয়েছে,
তার বয়স হয়তো 65, সে রিটায়ার করেছে, 62-তে বয়স করে এসছে, বলছে আমার এত বয়স, সে লোকই দেখেনি হয়তো, কিছু জানি না, রাশিঘর গুনছে হয়তো, তাহলে আবার মুশকিল। বয়স প্রচুর, সে পেশাগত অভিজ্ঞতা, পেশাগত অভিজ্ঞতা, ওখানে মিথ্যা কথা বলছে। যাকে আজকে আমি যখন বলছি আমার 24 বছরের এই সঞ্চালনার অভিজ্ঞতা, এটা তো একদম মানে রিটেন প্রুফ। সেটা রিটেন প্রুফ তো, যারা জানে না সে বলছে আমি অন্য জায়গায় 30 বছর করে এসেছি। এটাই তো হয়, অনেকেই বলেন যে অমুক চ্যানেলে কাজ করছে, আমি তাকে দেখলামই না, চিনলামই না, তো সেটা বললে তো চলবে না। আমি কিন্তু বলছি পেশাগত অভিজ্ঞতা, মানুষ দেখার। আমি রাশিফলটা পড়ে নিই। আজকে আপনি যখন ছক দেখে সুভাষদা একটা এমন জায়গায় মানে কানেক্ট করেন যেটা হয়তো আমরা কেউ ভাবতেই পারি না যে এই মানুষটার ক্ষেত্রে এই প্রেডিকশনটা করবে। লোক ঘাটতে করতে ওই জায়গায় গেছে। আমি এই সপ্তাহের রাশিফলটা কুইক পড়ে নিই। মেষ রাশি খুব গুরুত্বপূর্ণ এই সপ্তাহটা, এই সপ্তাহ লাস্ট মানে আজকের লাস্ট রোববার, আগের রোববার। তো শরীর ভালো নয়, মানসিক সমস্যা, কর্মক্ষেত্রে সাফল্য, সাংসারিক অশান্তি, শারীরিক ক্লান্তি। বৃষ রাশি কর্মক্ষেত্রে শুভ, বিপদের যোগ, শরীর ভালো নয়, বিয়েতে বাধা, মানসিক অস্থিরতা সম্পর্ক নিয়ে। মিথুন রাশি কর্মযোগ, রক্তপাত, আঘাতের যোগ, সাংসারিক ক্ষেত্রে একটু মানসিক থাকবে, টাকা পয়সা একটু টানাটানি থাকবে, মানসিক দ্বৈত চিন্তার মধ্যে থাকবেন, কি করবেন কি করবেন না। কর্কট রাশি অর্থহানি, বিবাহ যোগ, প্রাপ্তি যোগ, সম্পত্তির ব্যাপারে শুভ। সিংহ রাশি কারোর দ্বারা প্রভাবিত হয়ে আপনার সময় এবং অর্থ দুটোই নষ্ট হওয়ার যোগ, প্রতারণার সুযোগ, ভ্রমণের যোগ রয়েছে ছোটোখাটো। নিজের শরীর কিন্তু ভালো নয়, শরীর নিয়ে বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজন আছে। কন্যা সম্পত্তিজনিত শুভ, কর্মক্ষেত্রে অশান্তি, আর্থিক ক্ষতি, ভ্রমণ এবং ব্যথাজনিত সমস্যা কন্যা রাশি থাকবে। তুলা হচ্ছে অর্থনাশ, সম্পর্কহানি, শরীর ভালো নয়, প্রেমে বাধা, শত্রুতা বৃদ্ধি এবং প্রাপ্তি যোগ। বৃশ্চিক মানসিক অবসাদ, নিজের লোকের সাথে মতবিরোধ, কারুর দ্বারা অপদস্থ হওয়ার যোগ আছে। এই সপ্তাহটা ভালো যাবে না, সাবধানে থাকবেন। ধনু শরীর ভালো নয়, মানসিক অবসাদ, সাংসারিক অশান্তি এবং যারা সংসার করছেন তাদের সংসারে কি মানে তৃতীয় ব্যক্তির অবস্থানে, সে শাশুড়ি হতে পারে, ননদ হতে পারে, ননদের বড় হতে পারে, প্রেমিক প্রেমিকা হতে পারে, এক্সট্রা বন্ধুও হতে পারে, তৃতীয় ব্যক্তির অবস্থানে সাংসারিক অসুবিধা। মকর হচ্ছে কার্যোদ্ধার, রিলেশন নিয়ে ভালো সম্পর্ক, রিলেশন নিয়ে আপনার কাছে গুড নিউজ, প্রাপ্তিযোগ, মানসিক অস্থিরতা কিন্তু বৃদ্ধি হবে। কুম্ভ ব্যবসায় শুভ, ঋণ শোধ, সাংসারিক অসুবিধা, কর্মচ্যুত যোগ। কুম্ভ রাশির কর্মচ্যুত যোগ। ব্যবসা করলে তো কর্মচ্যুত হবে না, অর্থহানি হবে। আর প্রাইভেট চাকরি করেন, কর্মচ্যুত না কিন্তু নোটিশ খাচ্ছেন, কিংবা দেখা গেল হয়তো আপনি একটা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছেন, যেখান থেকে একটা আগামী 1-2 মাসের মধ্যে একটা বড় গন্ডগোল পাকতে পারে। মীন সমস্যার সমাধান, ব্যবসায় উন্নতি, সম্পর্কের শুভ, নতুন প্রেমের সম্পর্কের হাতছানি। রাশিফল শেষ। গতকাল একটি আলোচনা আমি গতকাল এবং তার আগের সপ্তাহে আলোচনাটা করতে পারিনি, আপনারা জানেন অলরেডি। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, শুক্রের নক্ষত্র, 20 বছরের নক্ষত্র। আচ্ছা, জ্যোতিষে যতগুলো দশা আছে সব থেকে ছোট হচ্ছে রবি, 6 বছরে ইসরে চালিত। আর সব থেকে হচ্ছে যে আপনার বড় হচ্ছে শুক্রের দশা, 20 বছর, 20 ইয়ার্স। আচ্ছা, এই পূর্ব ফাল্গুনী নক্ষত্র যে অবস্থান করছে, এ হচ্ছে সিংহ রাশির ওপরে অবস্থান করছে এবং সিংহ রাশিতে 3টে ঘর ভাগাভাগি করছে মঘার সাথে। দেখুন, মঘা একটা ছোট মঘা, সব 10 নম্বর নক্ষত্র, খুবই ওটা হাইলাইটেড নক্ষত্র, স্টার নক্ষত্র মানা হয়। কেতুর দশা চালাতে বললাম, চলছিল, ও তা চলুক, হ্যাঁ বন্ধ করে, বুঝতে পারিনি। তো যেটা হচ্ছে 7 বছরের দশা, ওখানে ওই ঘরের মধ্যে একটা পোর্শন ভাগ করছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, যে কিনা 20 বছরের দশা। 20 বছরের দশায় কি হচ্ছে, যারা ব্যবসা করেন আর্থিকভাবে, যাদের 60-এর দশকের মোটামুটি 60 বছর 55 বছর ঊর্ধ্ব বয়স। আর কেউ কি ফোনে আছে? ফোনে বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে বলছিলাম। হাওড়া থেকে কে বলছেন? আমি নামটা বলতে চাইছি না। আচ্ছা, কেউ এসেছিল আপনার জানাশুনো? না, এটা হচ্ছে আমার ফার্স্ট আমার স্যারের সঙ্গে কথা। আচ্ছা, কতদিন ধরে দেখছেন অনুষ্ঠান? আমি লাস্ট 2-3 মাস ধরে দেখছি। আমি একজনের রেফারেন্সে আমি ওনার সঙ্গে আমি ভিডিওটা রেগুলার টিভিতে। এইটাই তো আমি জানতে চাইছিলাম যে রেফারেন্সটা কার রেফারেন্স, কে বলেছে আপনাকে দেখতে? আমার শালিকা, তিনি সুভাষ শাস্ত্রীর কাছে এসেছিলেন? মেবি। ওটাই জানতে চাইছি। বলো, জন্ম সময়টা বলো। আমার হচ্ছে 15ই অক্টোবর 1981। ধরো 15ই অক্টোবর 1981, টাইম বলো।
12:30 দুপুরবেলা। কোথায় জন্ম? কলকাতা মেডিকেল। টাইমটা তো ঠিকই আছে, কলকাতা জন্ম, মেডিকেল, 12:30। আচ্ছা, তোমার যে ছকটা শুক্রের দশা, আমি এইমাত্র আলোচনা করছিলাম শুক্রের দশা নিয়ে, পূর্ব ফাল্গুনী নক্ষত্র নিয়ে। তোমার ওই শুক্রেরই দশা, ভরণী নক্ষত্র, মেষ রাশি, যেটা 20 বছরের দশা। আমি বলছিলাম তারা খুব, যারা ব্যবসা করেন আর্থিকভাবে খারাপ আছে। আচ্ছা, আমি বলতে বলতে এই ফোন, আপনারা শুনলেন যে পূর্ব ফাল্গুনী নক্ষত্র আলোচনার বিষয়, বলতে বলতে এই ফোন। এর পূর্ব ফাল্গুনী নক্ষত্র নয়, ভরণী নক্ষত্র নাম্বার 2 মেষ রাশির ওপরে অবস্থান করছে, যে ওখানেও কেতুর সাথে ভাগাভাগি করছে। একটু লাইনে থাকো। হ্যাঁ, সিংহ রাশিতে আলোচনা করছিলাম, কেতুর 7 বছরের দশার সাথে পূর্ব ফাল্গুনী নক্ষত্র ভাগ করছে 20 বছরে, শেয়ার করছে 3, 7, 21, প্রায় 3 টাইম। এই মেষ রাশিতে সেকেন্ড নক্ষত্র হচ্ছে ভরণী নক্ষত্র, যে অশ্বিনীর সাথে ভাগাভাগি করছে, মেষ রাশিতে পুরোপুরি কৃতিত্ব রাখছে, 20 বছরের নক্ষত্র। এর এখন ফোনে আমার সামনে ঢুকে পড়ল। তবে ব্যবসা হলে আর্থিক ক্ষতি, চাকরি করে চাকরিচ্যুত, চাকরি তোমার চলে যাবে, তোমার চাকরিচ্যুত যোগ। আমি পুরো পূর্ব ফাল্গুনী নক্ষত্র আলোচনার বিষয় শুনতে পাচ্ছ? তোমাকে বলছি, হ্যালো। একদম একদম। হ্যাঁ, তুমি এখন কি করো বলো? আমি সার্ভিস করতাম। হ্যাঁ, আছে না গেছে সেটা বলো। এখন আছে। আছে, আগেরটা গেছে। এখন আছে, আগেরটা গেছে। কতদিন আগে গেছে? লাস্ট ইয়ারে। লাস্ট ইয়ারে গেছে, তো এটাও চলে যাবে। চাকরি যারা করছে, এত নির্মম প্রেডিকশন কি করে সুভাষ দা? প্রেডিকশন তো প্রেডিকশনের কথাই বলে, আমি আর কি করে নির্মম? খুব নির্মম। হ্যাঁ, মানে প্রেজেন্টেশনটা আপনি খালি, আমি একটু কথা বলি, হ্যাঁ, বলুন। আপনি কি ফিল করছেন যে এটাও চলে যাওয়ার মুখে? না, এই মুহূর্তে তো না ম্যাডাম। সব ঠিক আছে তো? না না, ও কি করে বুঝবে সব ঠিক আছে? মানে ওর ওনার ছক feelings দেখছি টা। আমি, সামনের বছর ওর চাকরি চলে গেছে, একটা জয়েন করেছে কোনো রকমে, কর্মচ্যুত যোগ, আবার ওই চাকরি চলে যাবে 2024-এ, এই চাকরি চলে যাবে। চলে গেলে তো বুঝবে চলে গেছে। কারোর করোনা হওয়ার আগে কি করে বুঝবে আমার করোনা হয়েছে? না, পরিস্থিতি হয় না যে এরকম। না না না, পরিস্থিতি হয়, আর সাডেনলিও তো হয়। হ্যাঁ, আগের চাকরিটা থোড়ি বুঝেছে চলে যাবে। হ্যাঁ, দীর্ঘদিন ওই চাকরিটা করতো, চলে গেল, চলে গিয়ে কোনো রকম একটা ঢুকেছে, এখানে একটা ঠেকা মারার মতন ঢুকেছে, এই চাকরিটাও 2024-এ চলে যাবে। কর্মচ্যুত যোগ, চাকরি করছে, শুক্রের নক্ষত্র যদি হয় তার কর্মচ্যুত যোগ। যদি ব্যবসা করে সে তার চাকরি যাবে না, ব্যবসা যাবে না, মানে কিন্তু আর্থিক ক্ষতি, আর্থিক ব্যয়, চারিদিকে ভর্তুকি সামলাতে সামনে তার জীবন ত্রস্তাগত হবে। ভাই, তোমার এখন যা অবস্থা, এই চাকরি তুমি করছো 6 মাস। এটা আপনার কত নম্বর চাকরি? এটা আমার 7 নম্বর চাকরি। এইবারে আসতে হবে। আমি বলো। কেন বলছি, বলো। আমি কেন জিজ্ঞাসা করলাম সুভাষ দা, আপনি হয়তো ভাবলেন তনুশ্রী কেন জিজ্ঞাসা করলো। হ্যাঁ। সুভাষ শাস্ত্রী বলছেন যে আপনি চাকরি করছেন, আপনার মনে হচ্ছে না চাকরিটা যাবে। সুভাষ কোনোটাই শাস্ত্রীর মনে মনে নেই, হচ্ছে সাতখানা গেছে আগে সেটা। না, সুভাষ শাস্ত্রীর মনে হচ্ছে যে আপনার চাকরিটা চলে মনে যাবে। কি হচ্ছে আমি বলে দিচ্ছি, থেকে আরে যাবে বাবা, আমার সেটাই কথা। তো ছক দেখে তো আপনি বলছেন ওর চাকরিটা চলে হ্যাঁ, যাবে, চলে যাবে, কিন্তু চলে আমি ওনাকে প্রশ্ন করেছি, উনি বলছেন না আমার মনে হচ্ছে ও না। কি করে বুঝবে? এইবারে আমার এখানেই আমার না কোথাও একটা আমাকে মনে হলো যে সুভাষ দা বলছেন তো, তাহলে একবার জিজ্ঞাসা করে দিন আপনার কত নম্বর চাকরি? 7খানা চাকরি। দেখুন, আমার এটা প্রথম চাকরি, 24 বছর করে ফেললাম। আপনার থেকে আমি বয়সে বড়, আপনার 41 বছর, 42 বছর বয়স, আপনি 7খানা চাকরি করে ফেলেছেন, 41। হ্যাঁ, তাই তো? ওনার 42 এজ এখন। হ্যাঁ, ওই 42 হবে। হ্যাঁ, এবারে ফারাকটা বুঝতে পারছেন তো? ছক কথা বলে, সাইকেলটা সুভাষ দাঁড়াচ্ছে শাস্ত্রী না। ছক কথা বলে শুধু বলবো না, ছকের বাস্তব কথা সুভাষ শাস্ত্রী বলেন, হ্যাঁ, এটা সত্যি বলতে কথা, হবে। তুমি আয়নার মুখোমুখি বলতে পারো, একদম, তোমার একদম। মুখোমুখি এটার সত্যি জন্য বলতে। কি করা যেতে পারে স্যার? আচ্ছা, তুমি তো বলছো তুমি কিছু বুঝতে পারছো না, চাকরি যাবে না, কি করার কথা কেন আসছে না, বলো? আপনি If you are happy in your job, so why you are worried? অ্যাকচুয়ালি স্যার, এটাও তো আমার বেশি দিনের না, তো আমি এটা করছি কন্টিনিউ। হয়ে গেল না? আচ্ছা, আপনি কি ফিল করেন যেটা আপনার আপ টু দা মার্ক চাকরি? না, নেভার। না। আপনি তো না নেভার। বলেছেন। হ্যাঁ, আমি বলে দিচ্ছি ওই উত্তর। আমি ছক দেখছি, আমি যদি উত্তর দিতে না পারি তাহলে আমার এখানে বসারই যোগ্যতা নেই। না, একদমই নয়। ওই কাজ চালানো স্টপ গ্যাপ চাকরি, স্টপ গ্যাপ। ফিল আপ দিয়েছে, সিবি যাতে ড্যামেজ না হয়ে যায়, সিবি অলরেডি ড্যামেজ, 7টা চাকরি চেন, সিবি যাতে ড্যামেজ না হয় তার জন্য ফিল আপ দিয়েছে, গ্যাপ যাতে লম্বা না হয়ে যায়। ঠিক আছে, পরে যোগাযোগ কি করো। ঠিক করা যাবে সুভাষ দা? পরে যোগাযোগ করো, ঠিক ঠিক আছে। করা যাবে আপনি যদি বলেন। না, ঠিক করা যাবে না। সাইকেল বারবার চেঞ্জ হবে, চাকরি চেঞ্জ হবে, চেঞ্জ করবে, বারবার চেঞ্জ হবে, এবং এটা কন্টিনিউ, এটা চেঞ্জ হতে থাকবে, এটা করা যাবে না, এটা করা যাবে না।
এটা আমার কাছে এসব কিছু করতে লাভ হবে না। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, হ্যাঁ, পূর্ব ফাল্গুনী নক্ষত্র 2024 সাল ভালো যাবে না। আলোচনার বিষয় পূর্ব ফাল্গুনী। আপনারা দেখলে এই নক্ষত্রটা পূর্ব ফাল্গুনী না, কিন্তু শুক্রের নক্ষত্র। শুক্রের নক্ষত্র কে? ভরণী, 20 বছরের দশা। শুক্রের নক্ষত্র কে? সেকেন্ড হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। আজকের আলোচনার বিষয় সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অবস্থান কি। শুক্রের নক্ষত্র 2024 সালে ভালো ফল দেবে না। আচ্ছা, যারা ব্যবসা করেন তাদের 4-5 মাস সময় একটুখানি খারাপ যাবে, তারা গত 3-4 বছরের গ্যাপটা কিন্তু ম্যানেজ হয়ে যাবে। মানে টানাটানি করে চলে, হিসাব করে চলে তারা কিন্তু অনেকটা ফিল আপ দিতে পারবে, যে তারা কিন্তু আর নতুন করে ঘাটতি হবে না, সে ঘাটতি আস্তে আস্তে পূরণের দিকে যাবে। যারা চাকরি করেন কর্মচ্যুত যোগ, একেও বললাম, কিছু বুঝতে পারছে না। আচ্ছা, 6খানা চাকরি কাছে তখন বুঝেছে? হ্যাঁ, বোঝেনি কেন? আচ্ছা, আপ টু দ্য মার্ক কিনা তুমি জিজ্ঞেস করলে, আমি কেন বললাম একদমই নয়। কোনো প্রশ্ন ওকে কিছু জিজ্ঞেস করার প্রয়োজনই বোধ কেন? আপ টু দ্য নয়, গ্যাপ যাতে বড় না হয়, সিভি যাতে ড্যামেজ, সিভি অলরেডি চেঞ্জেস, 7 টাইম জব, 7 নম্বর চাকরি যাবে 2024 সালে, তো আবার সিভি ড্যামেজ যাবে, আবার একটা কিছু ঢুকতে হবে। মানে স্টপ যাতে গ্যাপ বড় হয়ে গেলে বলে না, তুমি অনেকদিন ঘরে বসে আছো, চলো তুমি আউট অফ ট্র্যাক হয়ে গেছো, লাইক দ্যাট। তো সেটা যাতে না হয়। তো পূর্ব ফাল্গুনী নক্ষত্র একটা খুব মানে জ্যোতিষীয় আলোচনা করবেন, একটু প্রফেশনালি অনেকদিন করেন না, তো একটু প্রফেশনাল আলোচনা করবেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে এই ছেলেটা ঠিক কোন সময় যদি আসলে আপনার প্রতিকার প্রতিবেদন ওর চাকরির জায়গা ঠিক হতো? করোনার আগে 2018-19 সালে এলে ওই সময় যে চেঞ্জেসটা হতো, ছকটা খোলাই আছে আমার কাছে। 2028 পর্যন্ত এই রাহু সাইকেলে চলছে, তো রাহুটা কি করে, বারবার সাইকেলটাকে চেঞ্জ করে, বারবার। ও লেগে যাবে, চাকরি পেয়ে যাবে, কিন্তু ওই মানে 20 টাকার করতো 18 টাকা লাগবে, 18 টাকা করতে 15 টাকা লাগবে, মানে স্টাফ গ্যাপটা ছোট করার জন্য চাকরি। লোকে কি হয় যে এই যে মানে আমি বলছি আমাদের এখনকার জেনারেশন আফটার 90s এর পরে যারা জন্মেছে তারা কিন্তু কি করে, ধরুন একটা চাকরি করছে, বেটার খোঁজ যায়, হয়তো 50,000 টাকা চাকরি করছে, 70 হবে কি, তাহলে আমি চেঞ্জ তাহলে না, এখানে তা নেই, চলে যাওয়ার পরে তোমার কাছে অপশন থাকবে না। চাকরি যদি চলে গেছে তার কাছে কোনো অপশন নেই, 70 নয়, সে এখন 40-এ লাগবে, 50 পেতাম 30-এ লাগবো। ভাই কেন? তোমার সিভি যাতে ড্যামেজ না হয়, তখন আর কোনো দে হ্যাভ নো অপশন অ্যাকচুয়ালি। হ্যাঁ, কে আছেন ফোনে? নমস্কার, কে রয়েছেন? নমস্কার ম্যাম। নমস্কার স্যার, দুজনকে নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আপনাকে জানতে চাই 9 ফেব্রুয়ারি 1997। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? একটু নামটা জানাতে অনিচ্ছুক ম্যাম। নাম জানাতে অনিচ্ছুক, জায়গাটা বলুন। হুগলি থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানতে চাইছি। আচ্ছা। 9 ফেব্রুয়ারি 1997। হয়ে গেছে, টাইম বলো। 12টা থেকে 1টা, দুপুর 12টা থেকে 1টা। ধরো লাইনে থাকো, আবার 1 ঘন্টার টাইম। হ্যাঁ বুঝেছি, দুপুরবেলা। বারবার 3বার বলছো কেন এক কথা? 3-4 বার বলবে না, শুনতে পেয়েছি, না শুনে জিজ্ঞেস করো। 7.5 চলছে, কুম্ভ রাশি তোমার। ও বাবা, 97 সালে জন্ম, তার মানে তোমার বয়স কম, ওই 24, 27, 26 বছর, 27 বছর বয়স হয়েছে না, 24 হবে না? হ্যাঁ 27। হ্যাঁ 97 মানে 26 বছর প্লাস। 26 হ্যাঁ 26 প্লাস, 27 হয়নি, হবে। যাই হোক, মাঙ্গলিক দোষ নয়, কিন্তু ছকটা পুরো না ঘেটে একদম হয়ে গেছে। তোমার এই ছকটা একটুখানি টিভিতে ফেলছি আমি, আপনারা একটু দেখে রাখুন। রবি, বুধ, শুক্র, বৃহস্পতি 7.5 চলছে, রবি, বুধ, শুক্র, বৃহস্পতি। এবং এই তোমার যা ছকের যা অবস্থা, সেখানে তুমি মানে আমি তোমার বিবাহস্থান ভালো নয়। আচ্ছা, বিবাহস্থান নিয়ে মানসিক অশান্তি, বিয়ে টিকবে কি না বুঝতে পারছো না। 2 নম্বর হচ্ছে যে তুমি তোমার হাজবেন্ডকে নিয়ে, তোমার বিয়ে তো হয়ে গেছে, বিয়ে করেছো তো? হ্যালো, হ্যাঁ স্যার, 3 বছর হয়েছে বিয়ে হয়েছে। হ্যাঁ বুঝে গেছি, আমি জিজ্ঞেস করিনি। তোমার বিবাহিত স্বামীকে নিয়ে তুমি অশান্তিতে ভোগ করছো। স্বামী শুনতে হবে, বকবক করলে হবে না, শুনতে হয় প্লিজ। যখন তোমাকে বলতে বলো তখন তুমি বলবে। তোমার ইউ আর নট এ মাংলি, তোমার ছকটা ফেলেছি রবি, বুধ, শুক্র, বৃহস্পতি 7.5 চলছে। 7.5 মধ্যে তুমি বিয়ে করেছো। তুমি বললে 2 বছর হয়েছে বিয়ে করেছো, তাই তো? হ্যালো, হ্যাঁ 4 বছর হয়েছে বিয়ে করেছো, তার মানে তুমি ওই 22 বছর বয়সে বিয়ে করেছো। এখন কিভাবে বিয়ে করেছো তুমিই জানো, কিন্তু তোমার যা বিবাহিত জীবন, তাতে ওই তুমি মারধর খেয়ে, দুশ্চিন্তা। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করি। স্বামী পরনারীতে আসক্তি হবে, নেশাবান করবে। আমি একটা কথা জিজ্ঞাসা করব, তো
নাম আমি একটু না বলে বলে- নি, নাম- আমি একটু বলে নি, আচ্ছা বলে নিন। হ্যাঁ একটু শেষ করে নি, তারপরে না আমি ভুলে যাবো। না না ভুলবে না, ভুলবে না, তুমি বলার লোক নাও, তুমি বলার মেয়ে নাও, তুমি নিশ্চয়ই মনে রাখবে, মনে রাখো, তুমি মনে করে রাখো। তুমি তোমার বিয়ে টিকবে কিনা বড় কোশ্চেন মার্ক, বিয়ে তুমি টেকাতে চাও। 2 হচ্ছে যে তোমার স্বামী পরনারীতে আসক্তি, তোমার কথা শুনবে না, সে নেশাবান করবে, নিজের মতো নিজে থাকবে। 4 বছর হয়েছে বিয়ে করেছো, এইখানে ডট টানছি, আবার বলবো, এবার তুমি বলো কি বলছিলে বলো। আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনার এই ফোনটা সুভাষদার প্রেডিকশনে আমার মনে হচ্ছে এটা আপনি আগেও ফোন পেয়েছেন এবং আপনার প্রেডিকশন সুভাষ শাস্ত্রী করেছে। স্যার আমি বল। বলছি আপনি আগে না 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 আগে আপনি আমার কথার উত্তর দেবেন। আপনার এই সম্পর্কে জেনেছিলাম, আমার হাজবেন্ডের সম্পর্কে জেনেছিলাম তখন। আপনার হাজবেন্ড সম্পর্কে আপনি জেনেছিলেন, এই সেই ছকে সুভাষ শাস্ত্রী এই কথাগুলো বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুভাষদা আপনি এই ছকে এই প্রেডিকশন করেছিলেন। আচ্ছা দেখিও কি বলছে, কি 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 না কি বলছে। আমার প্রেডিকশন মানে জানতে চাইছি। একই ছক, তো হ্যাঁ। প্রেডিকশন। না ঠিক আছে, তুমি তুমি কি তুমি এখন কি বলছো সেটা বলো না। বলছি স্যার, বলছি আমার স্বামী যে যার রিলেশনে জড়িত সেটা কি আমাদের এই মাত্র যে বললাম তোমার স্বামী পরনারীতে আসক্তি, নেশামান অনেক করবে। কথা বলেছেন আপনি। তুমি কি গো, তুমি শোনোনি ইউটিউবে রয়ে গেছে। না সেটা কি চেনা জানার মধ্যে? সে চেনা জানার মধ্যে না, শ্বশুর বাড়ির লোকের সাথে না, তোমার অফিসের কাজের সাথে কি করে বলবো আমি? টিভির অনুষ্ঠান করছি, বসে চোখ দেখেছি। তোমাকে তো প্রথমেই বললাম তোমার স্বামী পরনারীতে আসক্তি, সে নেশাভান করবে। তোমার প্রশ্ন চিহ্ন যে তুমি বিয়েটা তোমার টিকবে কিনা। এবার সেটা তোমার চেনার মধ্যে না অচেনার মধ্যে, সেটা তো আমি তো এত কথা বললে তোমাকে দিয়ে তো অনুষ্ঠান শেষ হয়ে যাবে আমার। হাতে আজকে সময়ও কম। হ্যাঁ আপনি সঙ্গে থাকুন, আমার হ্যাঁ, ওনার তুমি রাখো, প্রশ্নটা হ্যাঁ। আমি করি। যাই হোক। এটাই প্রশ্ন হওয়া উচিত। এরকম একজন অভিজ্ঞ মানুষের সামনে এসে না যদি আপনারা একটু এরকম নড়ে চড়ে যান তাহলে মুশকিল। সেটা হচ্ছে যে এই মেয়েটি কি তার স্বামীকে তার কাছে ফিরিয়ে আনতে পারবে, এই আসক্তি থেকে বের 7 করে আনতে বছর পারবে? আরো ভোগ করতে হবে, বলে দিচ্ছি 7 বছর আরো ভোগ করতে হচ্ছে। 7 বছর আরো ভোগ করতে হবে। 7 বছর ভোগ করলে সংসার টিকবে, ওর সব বাদরামি বদ অভ্যেস থাকবে, এখন যাবে না। এবার তুমি যদি মেনে নিয়ে, এবার তুমি বোঝো কি করবে। সুভাষদা আপনি হ্যাঁ। এই ছকে এই মেয়েটি হয়তো হ্যাঁ। ফোন করেছিল, আমি জানি না মেয়েটি করেছিল বা এই প্রেডিকশনটা আপনি করেছিলেন। আমি যখন বলি, চোখ বুঝে বলি তো, আমার সেটা হ্যাঁ হয়তো তুমি তো বলছো ও তো বলেছিল ও পরে। বলেছিল, ও বললো ওর স্বামীর প্রেডিকশন দেখে, ছক হ্যাঁ। দেখেছিল, কিন্তু ওর ছকে আপনি ওর স্বামীর প্রেডিকশন করলেন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাও স্বামীর প্রেডিকশন ছিল, আমি কি করে বলবো? এটাও ওর সে- স্বামীর সে প্রেডিকশন। কি করে বলবো? আমি বিবাহিত জীবন, ও স্বামী পরনারীতে আসক্তি, তো ও বলার আগে মেয়েটা কি হচ্ছে না, আমি কি করে বলবো মেয়েটা চেনা কিনা? তুমি খোঁজ করে দেখো, মোবাইলের ছবি দেখে দেখো, যেটা বলছি। সবাই চেনা হয়ে যায়। না না, ও তো প্রেম করছে না, ওর বর সে চলে যাক, সেটা আচ্ছা আমরা পূর্ব ছিলাম ফাল্গুনি কি করে থাকবো এরকম? আমার তো ফোন নিলে তো আর ওর চাকরি চলে গেছে, আর আমার স্বামী কাকে প্রেম করছে তাকে কি আমি চিনি? এই কি নক্ষত্র আলোচনা হবে ফোন বন্ধ না রাখলে? তো 3টে যে গুরুত্বপূর্ণ নক্ষত্র রয়েছে, প্রথম ফোনটা দেখলেন বেকার লোক, বেকার হয়নি এখনো, মানে 7বার বেকার হবে 2024-এ। শুক্রের নক্ষত্র ভরণী, শুক্রের নক্ষত্র আপনার হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, আর পূর্বাষাঢ়া নক্ষত্র। ও আবার দেখুন ওখানে মূলার সাথে 3টে নক্ষত্রই কেতুর সাথে রুম শেয়ার করছে, মানে রুম শেয়ার, বেড পার্টনার, রুম শেয়ার, হোয়াট এভার, তো যেটাই বলুন না কেন। তো কেতু 7 বছর, শুক্র 20 বছর, মানে 7 বছর 3 7 21, প্রায় অলমোস্ট 3 টাইম বেশি, আর 3 টাইম বেশি যন্ত্রণা। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় ভর্তুকি, সোজা জায়গায় বয়স্ক লোক, আমি একটা সোজা মোটা বাংলা কথা বলে দিই, যে ধরুন আপনার বয়স হয়েছে প্রায় অলমোস্ট 60 বছর বয়স, সোজা জায়গায় বাড়ির মধ্যে পড়ে গিয়ে কিন্তু আপনার হাড়গোড়, মানে সোজা জায়গায় পড়ে গিয়ে আপনার হাড়গোড় ভেঙে যেতে পারে। আজকে হাতে সময় নেই সুভাষদা, কি বলবো, আজকে হাতে ফোন সময় ঢুকে নেই, দিয়ে সব বিদায় নেওয়ার গুড পালা। লেট করে দিচ্ছে। আপনাদেরকে বলি মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে সুভাষ বলতেই শাস্ত্রীর পারলাম না। এই পথে হাঁটা। আগামী রবিবার আমরা চেষ্টা করব সামনের বছর 2024টা নক্ষত্র পূর্ব ফাল্গুনি, কেন কঠিন নক্ষত্র কাদের আসছে, কোন নক্ষত্রে মানুষের জীবন কঠিন থেকে কঠিনতর হবে, ওটা জানাটাই বেশি দরকার। ভালো তো আমরা পাবোই। ধন্যবাদ আপনাকে সুভাষদা, আর ধন্যবাদ আপনাদের। আবারও বলি সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষের বেদবাক্য, তিনি যেটা বলবেন আপনার জীবনে সেটাই বাস্তব, সেটাই সত্যি। নমস্কার। জ্যোতিষ হল বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।